বলে আলেমের সাথে আর গায়ের আলেমের সাথে পার্থক্যটা এটা যে নামাজের ভিতরে সে অর্থ বুঝতে আল্লাহর সাথে কথা বলতে পারে, আর গায়ের আলেম সে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেমের দাম কেন এত বেশি? এই অর্থগুলো যখন বুঝে সে, আমি যখন পড়ি তখন তো আমার পড়ার সাথে সাথে আমার অর্থগুলো মনে হয় হঠাৎ ঠাস করে মনে এসে পড়ে, তখন আর শয়তান ঢোকার সুযোগ পায় না। তো এখন আমি এই কয়েক জুমা ইনশাল্লাহ নামাজ নিয়ে আলোচনা করব, কারণ কোরআনের ভিতরে সব থেকে যে বিষয়টা বেশি এসেছে সেটা হলো নামাজ, সালাত। কি সালাত? অনেকে বলে কি কয় নামাজ কোরআনে নাই। আরে পাগলা, বাংলা শব্দ নামাজে থাকবে কেমনে? উর্দু শব্দ থাকবে কেমনে? রোজা কি নামাজে আছে? রোজা তো নামাজে নাই। সিয়াম আছে, সাওম আছে, আরবি শব্দ, আরবিতে হলো কোরআন, আরবি ভাষায় কোরআন। ওটার ব্যাখ্যা বাংলা করলে হয় নামাজ, ওটার ব্যাখ্যা বাংলায় করলে হয় রমাদান। তো নামাজের কথা কোরআনুল কারিমে এসেছে কয়বার জানেন? 85 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 85 বার। তো এত কয়দিন ধরেন আমি একটা একটা করে আলোচনা করেছি। একটা জুমায় একবারই আলোচনা করেছি, আর একটা জুমা অন্য একটা বিষয় নিয়েছে একবারই আলোচনা করেছি, দ্বিতীয় জুমায় আর ওই আলোচনাটা করিনি। কিন্তু নামাজ এটা ইনশাল্লাহ 3-4 জুমা ধরে ইনশাল্লাহ নামাজের আলোচনা চলবে ইনশাআল্লাহ। 3-4টা জুমা ধরে আজকের, কারণ সব অংশ তো বলা যাবে না, ঠিক না? একটা কোরআনের তাফসির, একজন আলেম আছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর নামে চিনে। সে একটা ছোট্ট সূরার একটা ছোট্ট আয়াত, সূরাতুল হাসর। কি সূরা? সূরাতুল হাসর। ওইটার তাফসির করছেন প্রায় 2 খণ্ড। কয় খণ্ড? 2 খণ্ড। তাহলে আমি যদি শুধু আলহামদুলিল্লাহ তাফসির করি তাহলে আধা ঘন্টা কি পারবো? পারবো? অতএব এই নামাজের বিষয়টা একটু বেশি আলোচনা করবো ইনশাআল্লাহ, কারণ আমাদের ভিতরে ঘাটতি হলো নামাজের। কিসের ঘাটতি আমাদের ভিতরে? নামাজের ঘাটতি। এজন্য নামাজের আলোচনাটা বেশি করতে হবে। আর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের এই নামাজটা কি জন্য এত দামি? সাহাবা ইকরামদের কাছে নামাজ তো দামি কি জন্য? নামাজটা এই জন্যই দামি যে আমাদের যখন নতুন জীবন শুরু হবে কিয়ামতের ময়দানে, যখন আমাদেরকে উঠাবেন কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম যে হিসাবটা হবেন সেটা হিসাবটা হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবা একরাম নামাজের পায়তারি করতেন বেশি, কদমদারি করতেন বেশি। কি জন্য কদমদারি করতেন? কি জন্য তারা তাওয়াজু দিতেন? কি জন্য তারা গুরুত্ব বেশি দিতেন? একমাত্র এই নামাজের হিসাবটা প্রথম হবে, এই জন্যই তারা নামাজের গুরুত্বটা বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের গুরুত্ব আমাদের বেশি দিতে হবে। দেখেন নামাজ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই নামাজ, সালাত, ফাহশাই ওয়াল মুনকার। মুনকার মানে না বাচক। কি বাচক? না বাচক। ফাহশা মানে সকল খারাপ, সকল বেহায়াপনা, সকল অশ্লীল কাজ থেকে তোমাকে এই নামাজ ফিরায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো চাই অশ্লীল কাজ থেকে ফিরতে। কথা বলেন ঠিক কিনা? কারণ অশ্লীল কাজ থেকে এত সহজে ফেরা যায় না। হাজারো নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমে আমরা খারাপ কাজগুলোকে আমরা বিরত রাখতে পারি না, বিরত থাকতে পারি না। একমাত্র বিরত রাখতে পারেন আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনই একমাত্র আমাদের ঔষধ দিয়ে দিয়েছে, ফর্মুলা দিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, তুমি খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে তুমি ফিরতে চাও, তুমি নামাজ পড়ো। তুমি নামাজ পড়লেই সকল ফাহিশা, সকল খারাপি কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে। তো দেখেন নামাজই হলো 5 ধরনের। কয় ধরনের নামাজি? 5 ধরনের। 1 নম্বরে হলো মুআকাব, 2 নম্বরে হলো মুহাসাব, 3 নম্বরে হলো মুকাফফার, 4 নম্বরে হলো মুসাফ, 5 নম্বরে হলো মুকাররার। 1 নম্বর নামাজি মুআকাব, অর্থাৎ শাস্তিপ্রাপ্ত নামাজি। কি বলেন? শাস্তিপ্রাপ্ত নামাজি। 1 নম্বর নামাজি মুআকাব মানে শাস্তিপ্রাপ্ত। অতএব সে নামাজ পড়েও সে শাস্তি পাবে, জাহান্নামে যাবে। এরকম ব্যক্তি আছে না নাই? সে কোন ব্যক্তি? এবার বলে সে কোন ব্যক্তি যে নামাজ পড়েও জাহান্নামে যাবে? আপনাদের কাছে এবার প্রশ্ন জাগছে, আরে নামাজ তো ভালো কাজ, কেন তাহলে নামাজ পড়ে সে জাহান্নামে যাবে? কেন যাবে নামাজ পড়ে জাহান্নামে? এবার ব্যাখ্যা করে দিতেছি।
এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজে আসে, 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ কাজা করে, এরকম ব্যক্তি আছে না নাই? দেখবেন যে মাসে একবার মসজিদে আয়, বছরে একবার মসজিদে আয়, এই ব্যক্তিও তো নামাজ পড়ে না? এই ব্যক্তিও নামাজ পড়ে, তাহলে এই ব্যক্তি নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে? বলা হয়েছে তুমি 4 ওয়াক্ত নামাজ পড়েছো, 1 ওয়াক্ত পড়ো না, 1 ওয়াক্তের কারণে তুমি জাহান্নামে যাবে। তুমি সারা বছর নামাজ পড়ো না, 1 ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছো, 1 ওয়াক্ত নামাজের কারণে তুমি জাহান্নামে যাবে। সেটাই বলেছেন সেই ধরনের ব্যক্তি মুআকাব, সে নামাজ পড়েও জাহান্নামী, কারণ সে নামাজের মতো নামাজ পড়তে পারে না। 1 নাম্বার ব্যক্তি। কয় নাম্বার ব্যক্তি? কথা বলেন, কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বারে হলো মুহাসাব। 2 নাম্বারে কি? মুহাসাব, ধমক প্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? কথা বলেন, কি প্রাপ্ত? ধমক প্রাপ্ত নামাজি। বলে কিরকম ধমক প্রাপ্ত নামাজি? বলে সে নামাজ পড়তে আসছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু তার মনটা নামাজের দিকে থাকে না, আল্লাহর দিকে থাকে না। তার মনটা থাকে দুনিয়ার লাইনে, তার মনটা থাকে ব্যবসায়, তার মনটা থাকে দুনিয়ার কাজকর্মে, তার মনটা থাকে মেয়ে বিয়া দিবে কেমনে সেই চিন্তায়, তার মনটা থাকে আমার ব্যবসা বাণিজ্য কত। বলে এই ব্যক্তি হলো মুহাসাব, ধমক প্রাপ্ত ব্যক্তি। অর্থাৎ নামাজ পড়েও এই ব্যক্তি মানে আল্লাহর ধমক খাইবে। কি খাইবে? আল্লাহর ধমক খাইবে। বলে কি জন্য? সে তো 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু সব নামাজই পড়ে, কিন্তু সে নামাজটার ভিতরে আল্লাহ তাআলার দিকে ধ্যানটা করতে পারে না, এই কারণে সে আল্লাহর ধমক খাবে। অতএব সেও জাহান্নামী ব্যক্তি। অতএব কি? সেও জাহান্নামী ব্যক্তি। পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ না হবে, খুশু খুজুর সাথে যতক্ষণ আপনার নামাজ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের আশা করতে পারেন। 3 নাম্বার ব্যক্তি মুকাফফার। বলেন কি ব্যক্তি? মুকাফফার। মুকাফফার আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ মুকাফফার। মুকাফফার মানে কি? ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। কি প্রাপ্ত? বলেন কি প্রাপ্ত? মুকাফফার, মাগফিরাহ, ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। বলে সে 5 ওয়াক্ত এই ক্ষমা প্রাপ্তির ব্যক্তির মধ্যে মনে হয় আমরা আছি কিছুটা হয়তো। বলে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে শয়তানের সাথে যুদ্ধ করে, দুনিয়ার কথা মনে আসে, দুনিয়ার কথা মনে আসার পরেও সে আবার আল্লাহর দিকে ধ্যানটা করে ফেলা। হয় আমি নামাজের ভিতরে আছি, ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তার মন চলে গেছে, হায় হায় আমি নামাজের দিকে আছি। দুনিয়ার যে কোনো লাইনে তার ধ্যান চলে গেছে, হায় হায় আমি নামাজে আছি, এই চিন্তা করতেছে। আর সে বারবার শয়তানের সাথে যুদ্ধ করে সে নামাজের ভিতরে দাঁড়ায় যায়। আর আল্লাহ জানায় দেয় যে ব্যক্তি শয়তানের সাথে যুদ্ধ করে, ওই ব্যক্তির আল্লাহ পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। মুকাফফার, মাফ প্রাপ্ত ব্যক্তি, ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। এই ব্যক্তি হলো ক্ষমা প্রাপ্ত, কারণ সে শয়তানের সাথে যুদ্ধ করেছে। আমরা এর ভিতরে কিছু আছি, 1 নাম্বারের ভিতরে আছি কিছু, 2 নাম্বারের ভিতরে আছি, 3 নাম্বার ভিতরে আমরা আছি, ঠিক কিনা? তবে 1 নাম্বার খারাপ, 2 নাম্বার খারাপ, 3 নাম্বার ভালো। 3 নাম্বার কি? ভালো। 4 নাম্বারে হলো মুসাফ, সব প্রাপ্ত ব্যক্তি। কি প্রাপ্ত ব্যক্তি? সব প্রাপ্ত ব্যক্তি। অর্থাৎ তার পিছনের জিন্দেগির কোনো গুনাহ নাই, সে নামাজ পড়তে আসছে, সে শুধু সব পাইতে থাকবে। কি পাইতে থাকবে? কথা বলেন, কি পাইতে থাকবে? যত সব লাগে তুমি কামাইতে থাকো। তোমার ভিতরে গুনাহ থাকলে তুমি নামাজে দাঁড়াইলে তো তোমার আল্লাহ সব দিবে না। তোমার তো কোনো গুনাহই মাফ হয় না, সব তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? তোমার তো গুনাহ মাফ হয় না এখন পর্যন্ত, ঠিক না? তোমার গোড়া না ঠিক হলে তুমি আগে যাইবে কেমন? সবাই কাল প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে, চতুর্থতে আইসে সবাই। কেউ যদি চায় যে আজকে আমি ভর্তি হবো, ইন্টারে ভর্তি হবো, কিন্তু পিএসসি পরীক্ষা দেয় না, 5এই ভরে নাই, ও কি উঠতে পারবে কোনোদিন? পারবে। 4 নাম্বারে যেটা বলছিলাম মুসাফ, সব প্রাপ্ত ব্যক্তি। ওই ক্ষমাশীল ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় যায়, তখন আর তার গুনাহ মাফ হওয়ার কথা চিন্তা করা লাগে না, তখন তার সব হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বারে হলো মুকাররার। মুকাররার কোন ব্যক্তি? 5 নাম্বারে হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, নৈকট্য প্রাপ্ত বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, আপনি নামাজ পড়েন, আল্লাহর সাথে কথা বলতে চান, তাহলে খেয়াল করেন আপনি কেমন আল্লাহর সাথে কথা বলবেন।
এই কথাটা ভালো করে খেয়াল করেন। এবার মুকাররার ব্যক্তি হলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, অতএব তার জীবনে গুনাহ নাই এবং সে সব কামাইছে, সব কামাইতে কামাইতে এত পরিমাণে সব কামাইছে যে আল্লাহর নৈকট্য সে পায় গেছে। এর মানে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সব কামাইলেই তো আল্লাহর নৈকট্য হওয়া যায় না, ঠিক না? সব কামাইতে 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 একটা পর্যায়ে যাইতে হয়। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তারা তো জান্নাতি ব্যক্তি। তারা কি ব্যক্তি? জান্নাতি ব্যক্তি। 10 জন সাহাবী তাদেরকে জান্নাত ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এরপর জান্নাত আমাকে যদি কেউ জান্নাত ঘোষণা করে দিতে, তাহলে নামাজও শেষ, লঙ্গি আর না পড়লে লঙ্গি ফালাই ফলাই আমরা কাজে চলে দিতাম, ঘুমাইতাম আনন্দে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার জান্নাতের দিকে পেয়ে গেছে। আর কি, দুনিয়ার যত কাম খেতেছে সব কামের ভিতর লাগিয়ে দিতাম আমরা, কোনোদিন আল্লাহর ইবাদতের দ্বারেও আসতাম না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবী, 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছেন। সেই ব্যক্তিরা তাদের জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কি করেছে? রাতের অন্ধকারে তারা সারা রাত ধরে নামাজ পড়েছে। 5 ওয়াক্ত নামাজ তারা কাজা করেন নাই, সব নামাজ তারা ইহতিমামের সহিত করেছে এবং তারা নফল নামাজ পড়েছে। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি খুব পাইনি, আমরা তো নফল নামাজ পড়া দূরের কথা। এর মানে আপনারা বুঝাইতেছেন কি জানেন? যে আমরা 5 ওয়াক্ত এই সাহাবা একরাম তারা জান্নাতের টিকিট পাইয়াও তারা সারা জীবন নামাজ পড়ছে, আর আমরা জান্নাতের টিকিট না পাইও আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ি না। মানে আমরা জান্নাতের টিকিট, আমরা জান্নাতে অলরেডি চলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজি ব্যক্তি নামাজি হতে হবে। 5 নাম্বার হলো মুকাররার ব্যক্তি। কি ব্যক্তি? মুকাররার, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আর আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলেই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কেমনে কথা বলবেন? আপনি ওই আল্লাহর ওলি হইতে পারেন না, এখনো চেষ্টা করতেছেন, তখনই পারবেন না। যখন পরিপূর্ণ আল্লাহর ব্যক্তি হইতে পারবেন, আল্লাহর ওলি হইতে পারবেন, আউলিয়া হইতে পারবেন, তখনই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কারণ আলেম হইলেই তো আল্লাহর ওলি কয় না, ওলি কয়। আমারে কেউ আল্লাহর ওলি কইছে? আমি তো দাওরা ফাঁস করছি, আমিও তো মানা না, আমার তো কেউ আল্লাহর ওলি কয়ে ডাকেন। কিন্তু দেখবেন কিছু কিছু ব্যক্তির আল্লাহর ওলি কয়। বলে কি জন্য কয়? সে সারা জীবন ইবাদত করেছে, সারা জীবন সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, সারা জীবন সে নফল নামাজ পড়েছে, সারা জীবন সে তাহাজ্জুদ পড়েছে, সেই কারণে তাকে বলা আল্লাহর ওলি। কি জন্য বলেছে? সেই পর্যন্ত সে কি আছে? সে ওই মাকাম পর্যন্ত পৌঁছাইছে। এই জন্য বলা হয় কি, এই মুকাররার যে 5 নাম্বার ব্যক্তি, কয় নাম্বার ব্যক্তি? এই 5 নাম্বার ব্যক্তি হলো তারা সলাতুল আম্বিয়া। এই 5 নাম্বার ব্যক্তির ভিতরে হলো তারা যারা নবীগণ, তারা নবীগণ, তারা আল্লাহর নৈকট্য পাইছে কি পায় নাই? পাইছে। 5 নাম্বার। এবার 4 নাম্বার ব্যক্তি যে সব পাইছে, সে ব্যক্তিকে সলাতুল আউলিয়া, সে হলো ওলি ব্যক্তি, যাদেরকে আমরা আউলিয়া বলি, ওলি বলি, আল্লাহর বন্ধু বলি। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। এবার 3 নাম্বার ব্যক্তিকে, 3 নাম্বারে মাগফিরা, ক্ষমা প্রার্থনা ব্যক্তি। কি? ক্ষমা প্রার্থনা ব্যক্তি, ক্ষমাওয়ালা ব্যক্তি। 2 নাম্বারে কে? 2 নাম্বারে হলো ধমক খাওয়া ব্যক্তি। কি ব্যক্তি? কথা বলেন, কি ব্যক্তি? ধমক পাওয়া ব্যক্তি। 1 নাম্বার যে ব্যক্তি, যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এই ব্যক্তি হলো মুনাফিক ব্যক্তি। কি ব্যক্তি? কথা বলেন, কি ব্যক্তি? সালাতুল মুনাফিকিন। এই ব্যক্তি হলো নামাজিওয়ালা হওয়া সত্ত্বেও সে মুনাফিক নামাজি, কারণ সে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। সে ব্যক্তি হলো মুনাফিক। ওনার কথা বুঝতে পারলাম? 1 নাম্বার ব্যক্তি কি? 5 নাম্বার। আমরা 5 নাম্বারে চলে গেছিলাম। 5 নাম্বারে হলো সলাতুল আম্বিয়া। 5 নাম্বার নামাজি হলো আম্বিয়াদের নামাজ। কাদের নামাজ? আম্বিয়াদের নামাজ। 4 নাম্বার ব্যক্তি হলো আউলিয়াদের নামাজ, সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ, ওলিদের নামাজ। 3 নাম্বারে হলো ক্ষমা প্রার্থী, যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নামাজের মাধ্যমে, সে ব্যক্তিকে ক্ষমা প্রার্থীওয়ালা ব্যক্তি। এবার 2 নাম্বার ব্যক্তি ধমক প্রাপ্ত ব্যক্তি। কি? ধমক প্রাপ্ত ব্যক্তি, যে আল্লাহ এই শয়তানের সাথে যুদ্ধ করেও পারে না, ঠক গিয়ে যায় শয়তানের লাগে, ঠিক না? আর 1 নাম্বারে হলো মুনাফিক। 1 নাম্বারে কি বলেন? মুনাফিক। এখন আমরা বলেন, আমরা কোনটায় যাইতে চাই? আমরা কি 1 নাম্বার 2 নাম্বারে থাকতে চাই, নাকি আর উপরে উঠতে চাই? কথা বলে না, কথা বলে না। কথা বলতে হবে। আমরা কি 1 নাম্বার 2 নাম্বারে থাকবো? কয় নাম্বারে উঠবো?
ক্ষমা লাগে না মনে হয় আমার। আমরা সবসময় চেষ্টা করবো 3 নাম্বার উপরে থাকার, 3 নাম্বারের উপরে থাকার। 3 নাম্বার হলো ক্ষমাশীল ব্যক্তি, 3 নাম্বারে কি ক্ষমাশীল ব্যক্তি, 3 নাম্বার উপরে থাকার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আস্তে আস্তে উপরে উঠবেন, আস্তে আস্তে উপরে উঠবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি নামাজ পড়বেন কেমনে? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, আপনি তখন নামাজের মাধ্যমে এই চিন্তা করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? বলে না না না, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ তাআলাকে দেখা যায় না, হ্যাঁ? আল্লাহ তাআলাকে কেউ দেখতে পারছে না? নবীর স্বপ্ন দেখতে পারছে, কিন্তু কোন ওলি আল্লাহকে দেখতে পারে? দেখতে পারে আল্লাহরে? নবীরে দেখতে পারে, আল্লাহরে দেখতে পারে না। কিন্তু হাদিসের ভিতরে রাসূল বলছেন তুমি আল্লাহকে দেখো, এমন ভাবে নামাজ পড়ো আল্লাহকে দেখো। তারপরে বলছেন কি জানো? তারপরে বলছেন ফাইন্নাহু ইয়ারাকা। বলে না না না, তুমি আল্লাহ তাআলাকে তো দেখতে পারবা না। বলে যেহেতু তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারবা না, সেহেতু মনে করো, এই মনে করিয়া নামাজ পড়ো যেন আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আপনারা, এবার আমার কাছে উত্তর দেন। প্রথম উত্তর দিয়েছিলেন আল্লাহকে দেখতে পারেন না, এবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পায় কি পায় না? আসতে হয় নাই, কথাটা কিন্তু আসতে হয় নাই, জোরই গেছে। কারণ আল্লাহ তাআলা দেখতে পায় কি পায় না? আল্লাহ তাআলা দেখতে পায়। অতএব এমন ভাবে নামাজ পড়বো যেন আমাকে আল্লাহ তাআলা দেখতে পায়। তাহলে কেমন নামাজটা পড়বো? আর এক হাদিসের ভিতরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় তুমি এমন ভাবে নামাজ পড়ো মনে করো যেন তোমার শেষ নামাজ। কারণ তুমি সূরা ফাতিহা শুরু করছো, এই ফাতিহার দ্বিতীয় আয়াত যে পড়তে পারবা এর কোনো নিশ্চয়তা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি তাকবীরা তাহরিমা বাদছো, তুমি যে এই নামাজের পরে নামাজ শেষ করে বাড়িতে রওনা হইবা, সেই নিশ্চয়তা, সেই গ্যারান্টি তোমার কিন্তু নাই, সেই গ্যারান্টি নাই তোমার। তাই তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আমার শেষ নামাজ। আপনার যদি এখন বলা হয় আপনার এতক্ষণ পরে, আপনার আর 5 মিনিট পরে ফাঁসি হবে। এক ফাঁসিওয়ালার ঘটনা শুনছিলাম, বলে সে কি করবে, তোমার শেষ ইচ্ছা কি? ফাঁসি। তোমার আর কতক্ষণ পরে তোমার ফাঁসি দিবে? আর 1 ঘন্টা পরে তোমার শেষ ইচ্ছা কি? বলে আমার শেষ ইচ্ছা আমি নামাজ পড়বো। তাহলে ওই ব্যক্তির যে ফাঁসি হইবে তার নামাজটা কেমন হইবে? কথা বলে ঠিক কিনা? তার নামাজটা কেমন হইবে? আপনি যদি এই চিন্তা, আপনার মনে যদি এই ধারণা আনেন, এই চিন্তা আনেন যে আমি নাও বাঁচতে পারি, আমার গ্যারান্টি নাই, কতক্ষণে মারা যাই, সেই শেষ নামাজ মনে করে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজটা কেমন হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুমাবেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেল। কোথায় দাঁড়াইলেন? নামাজে দাঁড়ায় গেলেন। বলে নামাজে যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা দিবেন, সেই সিজদার জায়গাটুকু নাই, রুম এত ছোট, কামরা এত ছোট, সিজদা দিবেন সে জায়গাটা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু নিজেকে গোছায়া সোটায়া সে ঘুমায় গেছেন। দেখলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় রইছে, দাঁড়ায় নামাজ পড়তেছে। সে একটু ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরেও দেখি সে নামাজ পড়তেছে, আবারও সে ঘুমায় গেল। দ্বিতীয়বার আবার সে ঘুম ভাঙলো, দ্বিতীয়বার দেখে সে রুকুতে রইছে। এবার তৃতীয়বার যখন আবার সিজদায় গেলেন তখন আবার ঘুম ভেঙে গেল, কারণ সিজদা দিতে পড়তায় তার শরীরে লাগছে। এবার তিনি ঘুম থেকে উঠে গেলেন। এবার মনে করলেন যেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় ইন্তেকাল হয়ে গেছেন। এবার তার একটু খোঁচা মারছে। কি মারছে? মানে একটু টাচ দিয়ে দেখি না মানুষটা আছে কিনা মরছে। ওই রকম ভাবে মায়ার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল দেখে টাচ করছে, দেখছে আছে না মইরা গেছে, কারণ এতক্ষণ সে রুকুতে দিছে। আমি ঘুম দিয়ে উঠে দেখছি রুকু, আবার উঠে দেখছি রুকু, এবার দেখি সিজদায়, আবার উঠে দেখি সিজদায়।
বলে মারা গেল কিনা দেখেন, না না না, টাচ দিয়ে দেখে মারা যায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও মায়ার নবী গো, আপনি যে নামাজ পড়লেন এত রাত্র ধরিয়া, আপনি যে ওই ইশারের পরে নামাজ শুরু করলেন, ফজরের আগ মুহূর্তে নামাজ পড়লেন, এই নামাজটা কিসের নামাজ ছিল? এতক্ষণ ধরে কিসের নামাজ পড়লেন? অতএব এইভাবে নামাজ পড়তে হবে। আমরা তো নামাজ পড়লে টুকুর টাকুর সিজদা দিয়ে উঠে যাই। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। তাসবিহ একবার পড়া ফরজ, একবার পড়া কি ফরজ, একবার পড়া ফরজ। অর্থাৎ আপনি একবার পড়লেই আপনার নামাজ হয়ে যাবে, একবার পড়লেই নামাজ হয়ে যাবে। দুইবার পড়া সুন্নাত, তিনবার পড়া সুন্নাত, এর উপরে যত পড়তে পারেন সব কি সুন্নাত, কিন্তু একবার পড়া ফরজ। এটা মাসাটা জানিয়ে লইন আপনারা তো একবার পড়েন না, টুকুর সেটা তারা উঠতে দেন, মনে করেন কি যেন মাথাটা লাগাতে হয়েছে, শেষ নামাজ হয়ে গেছে। অন্তত বাকি তিনবার বলতে হবে। কয়বার? তিনবার। এক নাম্বার তো ফরজ হয়ে গেছে, এক নাম্বার কি ফরজ হয়ে গেছে, অন্তত বাকি তিনবার বলার চেষ্টা করবেন। যদি এরকম হয়, কিরকম, যদি এরকম হয় যে আপনার সময় অনেক শর্ট, উক্ত শেষ হয়ে যাবে, আমার উক্ত কি শেষ হয়ে যাবে নামাজ পড়তে পড়তে, তখন আপনি কি করবেন? তখন গিয়ে হইলো আপনি তাড়াতাড়ি পড়বেন, ফরজটা আদায় করবেন, তখন সুন্নাত আদায় করার দরকার নাই। বলে নামাজের ভিতরে আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলে, সবাই হাত বাঁধেন তো, আল্লাহু আকবার, হাত বাঁধেন তো, এরকম হাত বাঁধেন তো, হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে সবাই হাত বাঁধলেন এরকম ভাবে। হাত বাঁধার পরে আপনি মনে করবেন যেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। বলেন কে বড়? আল্লাহ বড়। এই চিন্তা করবেন নামাজের ভিতরে, কি বড়? আল্লাহ বড়। এরপরে আপনি সানা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্র, তোমার পবিত্রতা আমি বর্ণনা করতেছি, তুমি পবিত্র। ওয়া বিহামদিকা, খেয়াল করবেন তরজমা, সকল প্রশংসা তোমারই। ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, কাসমুকা তোমার নাম, হ্যাঁ আল্লাহ তোমার নাম, ওয়া তাবারাকা বরকতময়, সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, তুমি সকল সৃষ্টির, তুমি সকল বাচ্চাইর উপরে, তুমি সবার উপরে, তুমি মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খেয়াল করবেন, ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, তুমি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। যখন আপনি এই সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আল্লাহু আকবার বলবেন, আর তরজমার দিকে খেয়াল করবেন, তখন বলেন এই শয়তান আর ঢোকার সুযোগ পাইবেনি আপনার নামাজের ভিতরে, পাইবেনি। যখন সানা শেষ হয়ে গেলে সূরা ফাতিহা শুরু করে দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। যখন এই কথা চিন্তা করবেন, আলামিন সারা জগতের মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ, সারা পৃথিবীর দয়ালু একমাত্র কে? আল্লাহ। এই চিন্তা যখন করবেন, মালিক ইয়াউমিদ্দিন, শেষ জগতের মালিক কে? তর্জমা করবেন। এই তর্জমা করতে করতে দেখবেন আপনার শয়তান আপনার ভিতরে ঢুকবে কেমন, আপনার ভিতরে ঢোকার তো কোনো সুযোগই নাই। এই জন্যই তো বলে তর্জমা তো আপনারা জানেন না, জানেন? এই জন্যই তো বলে আলেমের দাম কি ক্ষমা খা, আলেমের দাম। হ্যাঁ, আপনারা মনে করেন কি আলেম হয়ে গেছে, কোরআন হাদিস পড়তে পারে, এই আলেমের দাম, এই শেষ। হ্যাঁ, এইটা নিয়ে আলেমের দাম, এই শেষ। বলে আলেমের সাথে আর গায়ের আলেমের সাথে পার্থক্যটা এটা, যে নামাজের ভিতরে সে অর্থ বুঝতে আল্লাহর সাথে কথা বলতে পারে, আর গায়ের আলেম সে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেমের দাম কেন এত বেশি? এই অর্থগুলো যখন বুঝে, সে আমি যখন পড়ি, তখন তো আমার পড়ার সাথে সাথে আমার অর্থগুলো মনে হয় হঠাৎ ঠাস করে মনে এসে পড়ে। আরবি না বুঝতে অর্থটা মনে এসে পড়ে, আর তখন আর শয়তান ঢোকার সুযোগ পায় না। কথা বুঝেন না? আর আপনারা তো বুঝেন না। এই জন্য আপনাদের দরকার কি? শিখতে হবে। কথা বলেন কি? শিখতে হবে। যখন আপনি নামাজ পড়বেন আর তর্জমা পড়বেন, দেখেন না মাঝে মাঝে আল্লাহর ওলিরা যে সময় নামাজ পড়ায়, দেখেন নামাজের ভিতরে কাঁদে দেয়। বলে কি জন্য কাঁদে? ইন্নাল জাহান্নামা কানাত মিরসাদা, যখন জাহান্নামের কথা শুনে তখন কাঁদে দেয়। কারণ সে জানে এই আয়াতের ভিতরে জাহান্নামের কথা বলছে, আমি জাহান্নামের কথা সহ্য করতে পারবো না, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, তখন সে কাঁদে দেয়। আলেমের দামটা তো এটাই, আলেম বুঝে, গায়ের আলেম বুঝে না। এই জন্য আলেমের দ্বারা যাইতে হবে কি হবে না? হবে। আলেমের কাছে যাইতে হবে, শিখতে হবে আমাদের। আমরা শেখার চেষ্টা করবো। সময় শেষ, কিছু বলবেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সামনের জুমায় ইনশাআল্লাহ, আমি পুরো কিন্তু আলোচনা করতে পারি নাই নামাজের আলোচনা আমি যত করতে পারি, ঠিক না?
সামনে আলোচনা কমপক্ষে দুই তিনটা জুমা নামাজের আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।